আমার বউ চলে এসেছে। এইদিকে পালাবো না, না এইদিকে হবে না, ওইদিকে পালাও, ওইদিকে পালাও। তুমি ওরকম করছো কেন? ওই তো কি হয়েছে? ও বাইরে একটু দাঁড়া, আমরা দুজনে একটু গল্প করি। তুমি পাগল হয়ে গেছো নাকি? এখন কোন বেরিয়ে বলা যাবে না। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার জন্য আমি অনেক কষ্ট করে পায়েস বানিয়ে আসলাম, তুমি কি একটুও খাবে না? না না, এই যে বাবুল তোমার কার টাইম নাই, তুমি তাড়াতাড়ি যাও তো। চলে তো যাবই, তার আগে তোমাকে দুটো প্রশ্ন করব, সঠিক উত্তর দেবে। দুটো কিনে হাজার পয়সার উত্তর দেবো। তুমি তাড়াতাড়ি যাও তো, বাইরে বউছেলে রোদে পড়ছে। তুমি যদি খাবারটা একবার খেতে না, তাহলে আমি খুব খুশি হতাম। কানের করে জ্ঞান জ্ঞান করে না তো, তাড়াতাড়ি যাও। আমি বাথরুমে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। ওরে আমার সোনা, ওরে আমার মধু, রোদে আমার ছেলেটা পুরি কালো হয়ে গেল। আসো আসো মধু, আমার কোলে আসো। কি ব্যাপার গো, তুমি দুদিন মায়ের বাড়ি বেড়াবো বলে গেলি, আবার কিছু না বলে হঠাৎ করে চলে আসলি যে? তোমাকে ছাড়া একদম ভাল লাগে না। আজকে তোমার অফিস বন্ধ, কি খাবা কি খাবো না সেটা ভেবে থাকতে পারলাম না, দিয়ে চলে আসলাম। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমার স্বামী, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? তুমি না একবারে পাগলি। চলো বাড়ির ভিতরে চলো। এই বিশু শোনো। বলুন স্যার। বলছি শ্রাবণীকে ফাইলটা নিয়ে আমার কেবিনে পাঠিয়ে দাও তো। ঠিক আছে স্যার, আমি বলছি। কি ব্যাপার, তোমাকে দুবার করে ডাকতে পাঠালাম, তুমি গেলে না কেন? ফাইলটা আমার দরকার, তুমি তাড়াতাড়ি কেবিনে নিয়ে এসো। কি হয়েছে বলো? আমি কান ধরে বলছি, আই এম সরি। আমার উপর বিশাল রেগে গেছো তাই না? না না, রাগ করবো কেনে? কালকে যে আমার জন্য পায়েস নিয়ে গিয়েছিলে, সে পায়েস আর আছে? হ্যাঁ আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। না না, নষ্ট হয়নি, তুমি বের করো, আমি খাবো। কি হইলো, বের করলে না যে খাবারটা? বের করো, আমি খাবো। ছি, এই খাবারটা তো নষ্ট হয়ে গেছে, এ খাওয়া যাবে না। আমি খাবো বলেছি খাবো, তুমি খাই দাও তো। তুমি আমাকে খুশি করানোর জন্য নষ্ট খাবার খাইছো তাই না? ওইসব কথা বাদ দাও, তুমি আমাকে বলেছিলে না যে ঘুরতে যাবো, চলো আজকে তোমাকে পার্কে থেকে ঘুরে নিয়ে আসি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কি হয়েছে তোমার? আমাকে কিছু বলতে তুমি অনুমতি চাচ্ছ? আচ্ছা, তোমার বউ ছেলেকে তুমি কতটা ভালোবাসো? আমার ছেলে আমার জান, আর আমার পরিবার আমার জীবন। তাহলে আমি কে? তুমি কে জানো না? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। সেটা কি করে সম্ভব? তুমি জানো না আমি বিবাহিত, আমার বউ ছেলে আছে। তাহলে আমরা দুজনে একটা কাজ করি, চলো তো বউ ছেলেকে মেরে ফেলি। কি আবল তাবল বলছো? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ও, তুমি তো তোমার বউ ছেলেকে অনেক ভালোবাসো, তুমি তো মারতে পারবে না, আমি মেরে দেবো। খবরদার আমার পরিবার নিয়ে একটা উল্টোপাল্টা কথা বলবা না, নাহলে কিন্তু তোমার গায়ে আমি হাত তুলতে বাধ্য হবো।
শফিক, শফিক, আরে আমার কথাটা তো শোনো। এই কে ওখানে কে? আমি ভাই রোহন। ওই আমার ছাগলটা খুঁজি পাসিনি তো, তুমি ছাগলটা ধরেছ নাকি ভাই? এই ছাগল আমি কি করব? আমি কি মাঠে আবাদ করি? যা এখান থেকে সর। কি গো তুমি ছাদে কি করছো? এমনি। সেই সকাল থেকে তুমি ছাদে আছো, অফিসে যাওনি? কি হয়েছে বলো তো? কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে, তুমি আমার কাছে লুকাচ্ছ। কই কি হবে আবার? কিছু না তো। কিছু হয়নি তো তাড়াতাড়ি নিচে আসো, ভাত তোলা আছে, খেতে হবে। এই মিতা, এখনো স্যার আসেনি কেন? কি জানি, স্যার তো কোনোদিন কামাই করে না, আজ কেন আসছে না? এই তুই একটু স্যারকে ফোন করে দেখ তো, স্যার আসবে কি আসবে না। ঠিক আছে, ফোন করছি। হ্যালো স্যার। হ্যাঁ মিতা বলো। স্যার, আপনি অফিসে আসেননি, শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে, একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো, পরে ফোন করো। আচ্ছা ঠিক আছে স্যার। কি গো, কাল অফিসে আসেনি কেন? কাল একটা বিশেষ কাজ ছিল। কাজ ছিল বলে আমার ফোনটাও রিসিভ করতে পারোনি? তুমি যখন ফোন করেছিলে মোবাইল আমার কাছে ছিল না। তুমি এত মিথ্যে কথা বলতে পারো, তাহলে মিথ্যার ফোনটা কি করতে দিলে? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। কিসের জন্য ডেকেছো তাই বলো। সেদিন তোমার সাথে একটু মজা করলাম, আর তুমি সিরিয়াস ভাবে অফিসেই আসলে না। যদি সত্যি সত্যি করতাম তাহলে কেমন হতো? খবরদার তুই আমার পরিবারের দিকে চোখ তুলি তাকাবি নি। যদি তাকাস না তাহলে তোর চোখ আমি উপড়ি নেব। তাহলে তো পরিবারটা এক হয়ে গেল, আমি তোমার কেউ না। তাই বলে তুই আমার পরিবার শেষ করে দিবি নাকি? দরকার হলে আমি তাই করব, কিন্তু আর হতে দেব না। আমি সারা জীবন আমার বড় হয়ে থাকবো, তুই যা পারিস তাই করিলি। মা, আমি কুরকুরি খাবো। থামো মধু, তোমার আব্বা টাকাটা দিয়ে দে, তারপরে কিনে দেব। না মা, আমি এক্ষুনি খাবো। ওগো তুমি বিলটা মিটাও, বাবু খাচ্ছে, দুটো কুরকুরি কিনে দিই কি? চলো মধু। ওগো মেয়েটা, পিছনে গাড়ি আছে, তাড়াতাড়ি পালাও। ওগো মেয়েটা, রাস্তা দেখে পার হতে পারো না? এখনই অ্যাক্সিডেন্ট হলে কি হতো? হে বাবু, তোর কোনো দিকে লাগেনি তো? ও গো, তুমি রাস্তাটা কিভাবে হাঁটছিলি? ও ঠিকই হাঁটছিল, একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারতে যাচ্ছিল। আমি যদি না বলতাম না তাহলে দুজনেই লাশ হয়ে যেত। জানো, ওই ড্রাইভারটা আমার দিকে গরম চোখে তাকাচ্ছিল, জানে আমি ওর বহুদিনের শত্রু। তাহলে আমি কিছু একটা কাজ করি, চলো তো বউছি লিখে মেরে ফেলি। তুমি আর কাটো না, বাড়ি চলো, তারপর ওকে আমি দেখছি। কি গো, আজ তুমি অফিস তাড়াতাড়ি চলে আসলে যে? চুপ কর কাল নাকি নি, তোর সাহস কি করে হয় আমার ফ্যামিলির উপর আক্রমণ করার? এই শোনোরে বাচ্চা, আজ ফ্যামিলি করছি না। আমায় যখন প্রেম করতে গেছিলে তখন ফ্যামিলি কথা মনে ছিল না? এসা বনি, স্যারের সঙ্গে কিভাবে কথা বলছিস রে? ভদ্রভাবে কথা বল। ওর ভদ্রতা আছে নাকি তাই ভদ্রভাবে কথা বলবে? তুমি তো খুব ভদ্র, তাই এই অভদ্রের সাথে প্রেম করতে এসেছিলে কেন? ছি, আপনি এরকম লোক, ভাবতে আমার ঘেন্না লাগছে। মেয়েটা তুমি বিশ্বাস করো, ও আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে। বেশি বাহানা করিসনি, আমাকে বিয়ে করবি কিনা তাই বল। তোর মতন মেয়েকে আমি বিয়ে করবো? তুই ভাবলি কি করি? তুই আমাকে বিয়ে করবি না তাই তো? তুই যদি বিয়ে আমাকে না করিস তো ফ্যামিলি সবাইকে শেষ করে দেব। তুই আমার ফ্যামিলি
শেষ করে দিবি না তার আগে তোকে শেষ করে দেবো। আমি বেশি বলি আমাকে